পত্রিকাও সেটা আছে যে আমাদের যে অটো রিক্সা নিয়ে একটি ঘটনা ঘটেছে, একটা বিভিন্নভাবে আসছে পত্রিকা এবং অটো রিক্সা চালকরা ইতিমধ্যে কিছুটা তাদের তরফ থেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী নজরে এসেছেন এবং উনি সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন তাদের জীবন ও জীবিকার বিষয়টিকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। উনি বলেছেন যে মানে তাদের জীবিকার ব্যাপারটাকে আমাদের খুবই গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে এবং উনি যেটা বলেছেন যে একটি বিধিমালা মাধ্যমে এটা রেগুলেট করতে হবে এবং সেই রেগুলেশনটার মধ্যে এরকম থাকবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে যে এর বাইরে তারা চালাতে পারবে, এর মধ্যে তারা চালাবে, সেটি করে দিয়েছেন। তবে কোনো অবস্থাতেই মহাসড়কে বা বড় সড়কে তারা যেতে পারবে না, সেই বিষয়গুলো নিশ্চিত করে এই সংশ্লিষ্ট আইন বিধিমালা যেগুলো আছে সেগুলো যথাযথভাবে সংশোধন বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক বিভাগ এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। সরকার কি তাদের আন্দোলনের এই প্রসঙ্গে সরকার মাননীয় প্রধানমন্ত্রী উনি জানতেন না, উনি বলেছেন যে ওনার নজরে আনা হয়নি। আপনারা জানেন যে সড়ক পরিবহন একটা কমিটির সিদ্ধান্ত দিয়ে আসছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে আমার সাথে এটা আলোচনা করাটা আমাকে তোমরা জানাওনি, কিন্তু উনি ওনার তরফ থেকে বলছেন যে তারা এলো যে এদের জীবিকার কি ব্যবস্থা তোমরা করছো, সংখ্যায় অনেক, জীবিকার ব্যবস্থা না করে তাদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়াটা উনি যৌক্তিক মনে করেননি। উনি বলেছেন যে একটা রেগুলেশনের মাধ্যমে তাদের রেগুলেট করা যেতে পারে, তাদের জন্য নির্দিষ্ট জায়গা করতে পারে, কিন্তু তাদের জীবিকা অর্জনের ব্যবস্থা করে দিতে হবে। তাহলে কি বলা যায় যে সরকারের আন্দোলনের চাপের মুখে এটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে? এটা আমার মনে হয় এটা খুবই মানে নিষ্ঠুর এবং নির্মমভাবে একটা কথা বললেন, এই কথাটা বলা উচিত হয়নি। না, এটা তো আপনিও তো বললেন যে প্রতিবাদের, আমি আপনাকে বলেছি প্রতিবাদ করে প্রধানমন্ত্রী কি বলেছেন যে আমার সাথে আলোচনা করা হয়নি, আমি জিনিসটা জানিনি, আমার সাথে তোমাদের কথা বলা উচিত ছিল, উনি এভাবেই বলেছেন, তাই না? সেভাবেই বলেছেন যে তাদের জীবিকার ব্যাপারটা না করে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেওয়াটা যৌক্তিক হয়নি। সেক্ষেত্রে কি মানে জীবিকার এই ব্যবস্থা করার কি উদ্যোগ শীঘ্রই নেওয়া হবে এমন কিছু? না, উনি ওনার নির্দেশনা উনি সড়ক বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে দিয়েছেন। হাইকোর্টের কিন্তু একটা অনেক আগে এটা নিয়ে একটা নির্দেশনা ছিল, কিন্তু সেই নির্দেশনা ভায়োলেট করে কিন্তু এটা চলতেছিল। এখন তাহলে মানে সেই সিদ্ধান্তে আমি বলবো যে সড়ক বিভাগকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সড়ক বিভাগ সেটি নোট করে নিয়েছেন, ওনাদের তরফ থেকে ক্লারিফিকেশন তারা দিবেন আর কি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা আমি আপনাদের সামনে বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, পুরো দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য। উনি ফিক্সড করে কিছু বলেন না যে ঢাকার জন্য হবে বা সারা দেশের জন্য, এরকম কোনো ফিক্সড উনি করেন না। কিন্তু সড়ক পরিবহন মন্ত্রী কিন্তু বলেছেন যে 22টি সড়ক মহাসড়কে চলতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ওটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মহাসড়কে বিজি রোড সেখানে তারা উঠতে পারবেন না, এটাও উনি বলেছেন তারা তারা সেখানে যেতে পারবেন না। উনি বলেছেন যে নির্দিষ্ট করে কোন কোন সড়কে তারা চলতে পারবে এবং কি গতিতে কিভাবে তারা চলবে সেটি উনি বলে দিয়েছেন। সেটা কি রাজধানীর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে? যখন আলোচনা হয় কোন মন্ত্রী এত খুঁটি করে জিজ্ঞাসা করেন, এটা বুঝতে হবে। আপনি যখন সিদ্ধান্ত নেয় তখন ওই ইমপ্লিমেন্টেশন পর্যায়ে যে আমরা পরীক্ষা করে সিদ্ধান্ত